শ্রীগুরু জয়। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত। আজও চলে এসেছি ঠাকুরের একটি লীলা গল্প নিয়ে। আজকের গল্পটির নাম হলো রাখে গুরু মারে কে। লিখেছেন দীপালি চক্রবর্তী। আমি এমন এক ভক্ত শিষ্যের কথা বলবো যিনি সম্পর্কে আমার জামাইবাবু। এখানে আমি বলতে দীপালি চক্রবর্তীর কথাই বলা হয়েছে। জামাইবাবু বরানগর শাখা সংঘের একজন কর্মী। বন হুগলিতে বাস থেকে নামার সময় হঠাৎ পড়ে গিয়ে জামাইবাবু সাংঘাতিকভাবে জখম হন। ওই অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হলো। অপারেশন হলো, স্টিলের পাত বসলো। যে হলঘরে জামাইবাবু ছিলেন সেই ঘরে অনেক রোগীরই ইনফেকশন হয়ে গেছে। সেই কারণে জামাইবাবুরও ভালো হওয়ার সম্ভাবনা কম ছিল। যন্ত্রণায় অস্থির হয়ে গুরু স্মরণ করতে করতে জামাইবাবু ঘুমিয়ে পড়লেন। ভোরের দিকে জামাইবাবু দেখলেন গুরুদেব কাছে এসে জিজ্ঞাসা করছেন, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? তোমার তো কিছু হয়নি, ভালো হয়েই বাড়ি যাবে, চিন্তা করো না। এই কথা বলে গুরুদেব জামাইবাবুর পায়ের ব্যান্ডেজ খুলে হাত বুলিয়ে দিলেন। পরদিন সকালে ডাক্তারবাবুর ডাকে হকচকিয়ে জামাইবাবু ঘুম থেকে উঠলেন। জুনিয়র ডাক্তার রাউন্ডে এসে বকুনি দিচ্ছেন, এভাবে আপনার পায়ের ব্যান্ডেজ কে খুলল? জানেন না এই ঘরে সবার ইনফেকশন হয়েছে? আপনারও ভালো হবে না। ভয়তে মনের দুঃখেতে জামাইবাবু বলছেন, আমি তো কিছু জানি না কি হয়েছে, কেমন করে হয়েছে। এর মধ্যেই বড় ডাক্তারবাবু এসে গেছেন। তিনি বললেন, কি হয়েছে দেখি। অবাক হয়ে তিনি বললেন, মিরাক্কেল হয়েছে, আপনি তো ভালো হয়ে গেছেন, আজই আপনাকে ছুটি দেওয়া হবে। আপনি তো ঈশ্বরের করুণা পেয়েছেন, আপনার অনেক ভাগ্য, না হলে এই ক্ষত এত তাড়াতাড়ি শুকায় না। এর নাম গুরু কৃপা, রাখে গুরু মারে কে। শ্রীগুরু জয়। আজকের এই লীলা কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, শ্রীগুরু জয়।